আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার আদরের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, আল্লাহর রহমতে হেফাজতেই থাকুন। সবসময় এই দোয়া আমি করি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউ। দেখুন, আমি লাউটা এইরকম সাইজ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এটা মাখা মাখা করে রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। তারপর আমি এখানে একটু হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে এটা হলুদ গুঁড়ো, এটা হলো পাঁচফোড়ন গুঁড়ো, আর এটা হচ্ছে জিরা গুঁড়ো আর লবণ আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা পরে লাড়া দিব, এখন লাড়া দিলাম না। দেখুন, লাউ দিয়ে পানি বের হয়ে আসছে। এখন আমি লাড়া দেব। এই পানি দিয়েই আল্লাহর রহমতে লাউটা রান্না হয়ে যাবে। দেখছেন, আমি পানি দেইনি, লাউ দিয়েই পানি বের হয়ে গেছে অনেক। লাউ যদি ভালো হয়ে থাকে তাহলে পানি বের হবে, আর যদি লাউটা ভালো না হয়, সিদ্ধ হতে চায় না, তাহলে পানি বেশি একটা বের হবে না। তা আমি এখন আবারও ঢেকে দিব। দেখুন আপুরা, লাউ রান্নাটা একদম অল্প একটু হয়ে গেল। মানে লাউটা অনেক ভালো। যদি সিদ্ধ হয়ে থাকে, লাউটা ভালো হয়ে থাকে, তাহলে বুঝবেন লাউ দিয়ে পানি বের হবে অতিরিক্ত এবং মিলে যাবে, অল্প একটু হয়ে যাবে। আর যদি না সিদ্ধ হয়, তাহলে যতটুকু কেটেছেন ঠিক ওরকমই তরকারিটা মিলে যাবে না এবং পানিটাও বেশি একটা বের হবে না। একদম খুবই ভালো, লাউটা অনেক ভালো এবং রান্নাটা অনেক মজা হয়েছে। এই দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাখানো মাখানো হয়ে গেল লাউ রান্নাটা। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, ও বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো আমি এখন লাউয়ের তরকারিটা আমি নামিয়ে নেব। তো লাউ রান্নাটা নামিয়ে নিলাম। তো আপুরা, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট লাগে। আমি অনেক মেহনত করে আমি এই ভিডিওটা বানাই, কারণ আপনাদেরকে খুশি করার জন্য। এবং অবশ্যই আমি জানি আপনারা আমার পাশেই আছেন এবং আপনারা দোয়া করেন আমার জন্য, না হলে তো আমি ভিডিওতে কমেন্ট বা আপনারা কেউ দেখতেন না। তো এর জন্য আপুরা, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন,
তাহলে কে আমার পাশে থাকবে বলেন? আপনারাই তো আমাকে সহযোগিতা করে উঠাই দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।